লাল সবুজের চাইনিজ সিআরআরসি রেক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন। স্টেশন থেকে ৩ মিনিটের বিলম্ব নিয়ে তার যাত্রা শুরু করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন সন্ধ্যা ৭টা ৫৫ আর চিত্রা এক্সপ্রেস ট্রেন তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করল। সাথে ডাবল লাইনে ক্রসিং হচ্ছে আরও একটি ট্রেনের সাথে। ঘড়িতে সময় এখন রাত ৮টা ৫২। চিত্রা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন করে তার যাত্রা শুরু করলো টাঙ্গাইল রেল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে থ্রোপাথ যাচ্ছে সয়দাবাদ রেল স্টেশন। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ট্রেন জার্নি ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আজকে জার্নি করতে যাচ্ছি চিত্রা এক্সপ্রেস ট্রেনে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশন পর্যন্ত। চিত্রা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭টা ৩০ ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাবে। ঘড়িতে সময় এখন বিকাল ৫টা ১৫ আর আমি চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। চলুন এখন কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করি। কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলে হাতের বাম পাশে আমরা দেখতে পারবো টিকিট কাউন্টার। এখন স্টেশনের ভেতরে প্রবেশ করব যেহেতু আমার টিকিট অনলাইনে কাটা আছে। চিত্রা এক্সপ্রেস ট্রেন ৬টার পরে ঢাকার কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করবে। এতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করব কমলাপুর রেল স্টেশনের ভিতরে। কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সাথে সাথে টিকিট চেক করা হয়ে থাকে এখানে। ঘড়িতে সময় এখন সন্ধ্যা ৬টা ৪৫ আর আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যেহেতু কিছুক্ষণ আগেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করেছে সেহেতু এখানে পরিষ্কার করে তারপর ৭:৩০টার দিকে এখান থেকে ছেড়ে যাবে। চিত্রা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের সাথে থাকবে ক বগি আর মাঝে থাকবে এসি বগি। ট্রেনে এখন পানি দেওয়া হচ্ছে। লাল সবুজের চাইনিজ সিআরআরসি রেক নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন। চলুন এখন ট্রেনের ভিতরে প্রবেশ করি। আমি এখন প্রবেশ করলাম নন এসি শ্রবণ চেয়ার বর্বজ্য বগিতে। এই বর্বজ্য বগিতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের টয়লেট সেকশনে রয়েছে বাংলাদেশি স্টাইলের লোকোমোড, একটি বেসিন রয়েছে, একটি মিরর রয়েছে। বর্বজ্য বগিতে ১ থেকে ৪২ পর্যন্ত সিটগুলি খুলনা অভিমুখী এবং ৪৩ থেকে ৯২ পর্যন্ত সিটগুলি ঢাকা অভিমুখী। আর মাঝে রয়েছে একটি টেবিলের সিট যার সিট নাম্বার ৪২, ৪৩, ৪৪ এবং ৪৭, ৪৮, ৪৯। দুই সিটের টেবিলের সিট নাম্বার ৪৫, ৪৬, ৫১, ৫২। এক্সপ্রেস ট্রেনের ঝ বগিতে রয়েছে আবার তিন কার কোচ যার মাঝের সিট নাম্বার ৪২, ৪৩, ৪৪ এবং ৪৭, ৪৮, ৪৯ এবং দুই সিটের মাঝের সিট নাম্বার ৪৫, ৪৬, ৫০, ৫১। ঘড়িতে সময় এখন সন্ধ্যা ৭টা ৩৩। চিত্রা এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ৩ মিনিটের বিলম্ব নিয়ে তার যাত্রা শুরু করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে।
আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি 2007 সালের 7ই অক্টোবর প্রথম চালু করা হয়। সে সময় সাদা ইনকা রেক নিয়ে চলাচল করত, বর্তমানে চাইনিজ সিআরআরসি রেক নিয়ে চলাচল করছে। 764 আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে সন্ধ্যা 7:30 ছেড়ে খুলনা যেয়ে তার যাত্রা শেষ করে ভোর 4:40 এবং 763 আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছাড়ে সকাল 9টায় এবং কমলাপুর রেল স্টেশনে তার যাত্রা শেষ করে 6:05। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিরাজগঞ্জের সদানন্দপুর রেল স্টেশন পর্যন্ত যেতে চিত্রা এক্সপ্রেস ট্রেনের মোট 4 জায়গায় যাত্রা বিরতি রয়েছে। এই 4টি রেল স্টেশনগুলো হলো ঢাকার বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর জংশন, টাঙ্গাইল রেল স্টেশন এবং সর্বশেষ ইব্রাহিমাবাদ জংশন। রবিবার ব্যতীত চিত্রা এক্সপ্রেস ট্রেন সপ্তাহে 6 দিন তার যাত্রী সেবা দিয়ে থাকে। রাতের চিত্রা এক্সপ্রেস ট্রেন যেন তার গতির ঝড় তুলে ফেলেছে।
চিত্রা এক্সপ্রেস ট্রেন থ্রু পাস যাচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। আর রাতের ঢাকা শহর দেখতে সত্যি অসাধারণ। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 7:55 আর চিত্রা এক্সপ্রেস ট্রেন তার প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করলো। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল 7:53। 2 মিনিট বিলম্বে চিত্রা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দরে প্রবেশ করবে। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রাবিরতি। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে আরও একটি ট্রেন, জানি না কোন ট্রেন, যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 8:02 আর চিত্রা এক্সপ্রেস ট্রেন বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গেল। বিমানবন্দর রেল স্টেশনে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 7:58। চিত্রা এক্সপ্রেস ট্রেন তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশনের উদ্দেশ্যে রওনা দিল। রাতের ঢাকা শহর দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল।
আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন থ্রোপাথ যাচ্ছে ধীরাশ্রম রেল স্টেশন। আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ডাবল লাইনে ক্রসিং হচ্ছে আরো একটি ট্রেনের সাথে। আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন থ্রোপাথ যাচ্ছে টঙ্গী জংশন রেল স্টেশন। ঘড়িতে সময় এখন রাত 8:30। আর চিত্রা এক্সপ্রেস ট্রেন তার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশনে প্রবেশ করলো। জয়দেবপুর জংশনে আসার নির্ধারিত সময় 8:21 এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 8:23। ঘড়িতে সময় এখন রাত 8:52। চিত্রা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং সম্পন্ন করে তার যাত্রা শুরু করলো টাঙ্গাইল রেল স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন রাত 9:56। আর চিত্রা এক্সপ্রেস ট্রেন তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ইব্রাহিমাবাদ জংশনে প্রবেশ করল। ইব্রাহিমাবাদ জংশনে আসার নির্ধারিত সময় ছিল 9:48 এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 9:50। ঘুম থেকে উঠে দেখি টাঙ্গাইল রেল স্টেশন পার করে চলে এসেছি। ঘড়িতে সময় এখন রাত 9:58। আর চিত্রা এক্সপ্রেস ট্রেন ইব্রাহিমাবাদ জংশন থেকে ছেড়ে দিচ্ছে তার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন সদানন্দপুর স্টেশনের উদ্দেশ্যে।
আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করল নবনির্মিত যমুনা রেল সেতুতে। রাতের যমুনা বহুমুখী সেতু দেখতে আরো সুন্দর লাগছে। ঘড়িতে সময় এখন রাত 10টা 20 মিনিট আর আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেন ধীরগতিতে স্লোপার যাচ্ছে সয়দাবাদ রেল স্টেশন। আর এরপরে আমরা আমাদের গন্তব্য সদানন্দপুর রেল স্টেশনে নেমে যাবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাঙ্গাইল রেল স্টেশনে একজনের ব্যাগ চুরি হয়ে গেছে, টান দিয়ে নিয়ে চলে গেছে, তাই নিরাপত্তাজনিত কারণে সদানন্দপুর স্টেশনে আর ভিডিও করব না। আজকের ভিডিও এখানে শেষ করছি।